হরে কৃষ্ণ। সনাতন ধর্মে আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী নামে পরিচিত। এই একাদশী অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একাদশী। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন থেকেই ভগবান শ্রীহরি বিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরে শয়নের জন্য যান বা যোগ নিদ্রায় যান, যার মাধ্যমে সূচনা হয় পবিত্র চতুর্মাস ব্রতের। পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে সূর্যবংশীয় রাজা মান্ধাতার রাজ্যে টানা 3 বছর কোনো বৃষ্টি না হওয়ায় চরম দুর্ভিক্ষ দেখা যায়। রাজ্যকে এই সংকট থেকে বাঁচাতে ঋষি অঙ্গিরার পরামর্শে রাজা ও তার প্রজারা নিষ্ঠা ভরে আষাঢ় মাসের এই শয়নী একাদশী পালন করেন। ব্রতের প্রভাবে রাজ্য পুনরায় প্রচুর বৃষ্টিপাত হয় এবং প্রজা সমস্ত ধরনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পান। এই একাদশী ব্রত পালন করলে পাপ মুক্ত হওয়া যায়, সকল কামনীয় সিদ্ধি লাভ করা যায়। এখন আমরা জানব শয়ন একাদশী ব্রতের পালন ও পারণের নির্দিষ্ট সময়সূচি। 2026 সালে শয়ন একাদশী তিথি শুরু হচ্ছে 24শে জুলাই শুক্রবার সকাল 9টা 12 মিনিটে। একাদশী তিথি সমাপ্ত হবে 25শে জুলাই সকাল 11টা 34 মিনিটে। দ্বাদশী তিথি তারপর শুরু হয়ে যাবে। তাই এই একাদশী তিথিটি আমরা পালন করব 25শে জুলাই 2026 শনিবার দিন। পালন করব 26শে জুলাই 2026 রবিবার দিন সকাল 5টা 39 থেকে সকাল 8টা 22 মিনিটের মধ্যে পালন করে নিতে হবে। সূর্যোদয়ের স্থান ভেদে বিভিন্ন জায়গায় সময় আলাদা আলাদা হতে পারে। দ্বাদশী তিথি শেষ হচ্ছে দুপুর 1টা 57 মিনিটে। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে বা প্রসাদ গ্রহণ করে একাদশীর দিন সম্পূর্ণভাবে ভগবানের সেবায় এবং অনুকল্প খাবার গ্রহণ করে পারণের দিন শ্রীহরি বিষ্ণুর মহাপ্রসাদ বা অনুকল্প অন্ন গ্রহণ করে একাদশীর পারণ হবে। একাদশীর দিন খুব সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে সংকল্প নিন। ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর চরণে তুলসী পাতা, ফুল ও ধূপ দীপ দিয়ে পুজো বা আরতি করুন। সারাদিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং এর সাথে আপনি নৃসিংহদেবের 108 মন্ত্র জপ করতে পারেন 108টি তুলসী পাতা সহযোগে। ভগবানের চরণে নিবেদন করলে ভগবান আপনাকে সবকিছু থেকে মুক্ত করবে। একাদশীর দিন ফল মূল খেয়ে, যেমন আম, কলা, আপেল, পেয়ারা ইত্যাদি, শুকনো ফল, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, দুধ জাতীয় খাঁটি দুধ, দই, ছানা, ঘি, মাখন ও ননি এসব খেতে পারেন। তবে মনে রাখবেন দোকান থেকে এনে নয়, দোকানেরটা অনেক সময় মেশানো থাকে। এছাড়াও সাবুদানা, সাবুর খিচুড়ি, পায়েস, আলু, মিষ্টি আলু, পেঁপে, বাদাম, বাদামের তেল, সূর্যমুখী তেল, খাঁটি ঘি দিয়ে রান্না করতে পারেন। বিট লবণ, ডাবের জল, ফলের রস, লেবুর জল এসব খেতে পারেন। তবে শস্য দানা যেমন চাল, ডাল, গম, আটা, ময়দা, বার্লি, ওটস, মুগ, মসুর, ছোলার ডাল, রাজমা, সোয়াবিন এইসব জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না। পেঁয়াজ, রসুন, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, ধনা পাতা, সরিষার তেল, হলুদ এগুলিও বর্জনীয়। তিল, সুজি সাধারণত রান্না করা বাজারের দোকানের যে প্যাকেট জাতীয় জিনিস কোনো কিছুই খাওয়া যাবে না। এই দিন যদি ইন্দ্রিয় সংযম করে ভগবানের উদ্দেশ্যে নিষ্ঠা ভরে ব্রত পালন করতে পারেন খুব ভালো। যদি অনুকল্প খাবার গ্রহণ করে আপনি ব্রত পালন করেন তাও খুব ভালো, কিন্তু মনে রাখবেন ভগবান খাবার দেখে না, ভগবান ভক্তি দেখে। তাই ভক্তিটা আপনি ঠিক করে করুন, তাতেই আপনি ব্রতের ফল লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।